সমুদ্রের ধারে তো পমফ্রেট ফ্রাই বিক্রি হয়। তো আমিও আজকে পমফ্রেট মাছের তন্দুরি বানিয়ে নিয়েছি। পমফ্রেট মাছের তন্দুরি কে কে খেয়েছো বা কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার পমফ্রেট মাছের তন্দুরি ভীষণ ভালো লাগে। তাই পমফ্রেট মাছগুলোকে আমি প্রথমে এরকমভাবে ছুরির সাহায্যে চিড়ে নিয়ে তারপর লেবুর রস ভালো করে মাখিয়ে নিয়েছি। আর লেবুর রসের সাথে দিয়ে দিয়েছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়েও খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিলে এর পমফ্রেট মাছের ভেতরে নুন, লেবুর যে ফ্লেভারগুলো সেগুলো বা লঙ্কার গুঁড়োর যে ফ্লেভারটা সেটা খুব ভালো করে ঢোকে। তারপরে সেকেন্ড ম্যারিনেশনের পালা। সেকেন্ড ম্যারিনেশন হওয়ার আগে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ফিশ তন্দুরি ভালো লাগে নাকি চিকেন তন্দুরি। আমার চিকেন তন্দুরির থেকেও ফিশ তন্দুরিটা বেশি ভালো লাগে। যাই হোক, আমাদের ফার্স্ট ম্যারিনেশন হয়ে গেছে। এবার 1 ঘন্টা পরে এটার আমি সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি জল ঝরানো টক দই 2 টেবিল চামচ পরিমাণে, আর নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ ছোলার ছাতু, 2 চামচ পরিমাণ ছোলার ছাতু নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ভেজিটেবল অয়েল, দিয়ে আমি এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আচ্ছা, আমি এখানে 4টে মাছ করেছিলাম, সেই অনুযায়ী আমি মশলাপাতিগুলো দিয়েছি। তোমরা তোমাদের মাছের পরিমাণ মতো মশলাটা দিও। এবার দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা জোয়ানটাকে দিয়েও একটু ম্যারিনেট করে এটাকেও 1 ঘন্টা আবার রেখে দেবো ফ্রিজের মধ্যে। তারপরে একটা তাওয়া নিয়ে নেব, তাওয়াতে দিয়ে দেবো বাটার। 1 ঘন্টা বাদে ফিরে আসছি। 1 ঘন্টা বাদে ফিরে এসে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বাটার। ব্রাশ করে নেব, তাওয়াতে ব্রাশ করে নিয়ে তারপরে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। 2টো মাছ আমি একসাথে করছি, দুটো করে আমি করে নিয়েছি। তোমরা চাইলে ওভেনে বা কয়লার যে উনুন হয় সেইগুলোতেও করতে পারো। আমি এখানে এরকমভাবে তাওয়াতে করেছি, কারণ ওভেন বা কয়লার যে উনুনগুলো সেগুলো তো সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, তাই জন্য আমি এখানে গ্যাসে করেই দেখিয়েছি। তারপরে এরকমভাবে করে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে মাছটাকে এরকমভাবে করে নিতে হবে। তাহলেই আমাদের পমফ্রেট তন্দুরি একদম রেডি। আচ্ছা, তোমরা খেয়ে জানিও তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, আর খেয়ে জানিও পমফ্রেট তন্দুরি কেমন হয়েছে। টাটা।